জামাতে ইসলামের যে রাজনীতি সেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হয়েছেন এখানকার যে বিএনপি করতেন এমন কিছু সংখ্যক লোকজন যারা আগে বিএনপির রাজনীতির সঙ্গে বিএনপির রাজনীতির সঙ্গে যারা সম্পৃক্ত ছিলেন তারা আনুষ্ঠানিকভাবে আজকে এখানে এই যে বাগেরহাটের রামপালের যে বেতকাটা বাজার এলাকায় একটি সমাবেশে কিন্তু এখানে যে বিএনপির প্রায় অর্ধ শতাধিক নেতা কর্মী তারা কিন্তু আনুষ্ঠানিকভাবে জামাতে ইসলামীতে যোগ দিয়েছেন। এখানে বাগেরহাটের মোংলা রামপাল এর যিনি জামায়াত মনোনীত প্রার্থী রয়েছেন মাওলানা আব্দুল অদুদ, তার হাত ধরে কিন্তু তারা এখন এই যে জামাতে যোগ দিয়েছেন এবং জামাতে যারা যোগ দিয়েছেন তাদেরকে প্রত্যেককে ফুলের মালা দিয়ে বরণ করে নিয়েছেন। এখানের যিনি এই সংসদীয় আসনের যিনি এমপি প্রার্থী রয়েছেন জামাতের শেখ মাওলানা আব্দুল অদুদ, তিনি কিন্তু তাদেরকে এই যে ফুলের মালা দিয়ে কিন্তু তাদেরকে বরণ করে নিয়েছেন। আপনারা দেখছেন যে এখানে যারা বিএনপি থেকে যারা জামাতে যোগদান করেছেন তারা কিন্তু সবাই এই যে জামাতের যে এখানে যে সমাবেশ রয়েছে সেই সমাবেশে এখানে কিন্তু উপস্থিত হয়েছেন। তো আমরা আপনাদের সঙ্গে আসলে আমরা এখন জানতে চাইবো যে এই তারা কি কারণে মানে কোন দল করতেন এবং কি কারণে তারা এখন এই জামাতের সঙ্গে যোগ দিয়েছেন। আপনি আমাদের একটু বলবেন যে আপনারা আগে কোন দলের সঙ্গে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন আর এখন কি কারণে এই জামাতে আপনারা এই যে আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ। আমরা আমরা যারা আজকে যোগদান করছি বাংলাদেশ জামাত ইসলামীতে, আমরা আগে সবাই বিএনপিতে ছিলাম এবং বিএনপির জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত বিএনপির সঙ্গে জড়িত ছিলাম। কিন্তু 5 তারিখের পর থেকে 24শে জুলাই বিপ্লবের পর থেকে বিএনপির কার্যকলাপ আমাদের নীতির সাথে আর যায় না। মানে দুর্নীতি, মারামারি, কাটাকাটি একাধারে লেগেই আছে, যেগুলো আমরা নিতে পারতেছি না। মানে এত পরিমাণ অত্যাচার নির্যাতন করে, সাধারণ মানুষের হয়রানি স্বীকার করে মানুষকে, যার কারণে আজকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামীতে যোগদান করেছি। আপনারা কতজন আর হলো যে কোন কোন এলাকার এই যারা কোন কোন এলাকার? আমি আমার ওয়ার্ডে এই যে বসপাতি ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডে আমার বাড়ি। আমি সাগর হলাদার, আমার ফ্যামিলি সহ বিএনপির লোক সবাই প্রত্যেকেই ওতপ্রোতভাবে জড়িত এবং অনেক পদেও ছিল আমাদের ফ্যামিলির লোক। আমাকে এইখানে যারা আছেন বসপাতিয়ার বেশিরভাগ লোকই আমাকে চিনেন, যারা অন্তত বিএনপি করে, বিএনপির ভালোবাসে। আমি আসলে দেশের বাইরে ছিলাম, আর ওইভাবে পদ নেওয়ার পাশে আগে গত 15 বছর তো এটা সম্ভব হয় নাই বিএনপি রাজনীতি করার। এখানে যারা যোগ দিয়েছেন তার মধ্যে কেউ পদে ছিল? এর মধ্যে অনেকে সদস্য ছিল, পদে ছিল। আর এখন যে কমিটি হয়েছে এ কমিটিতে এরা পদে থাকার প্রশ্নই আসে না। যেখানে তো দাঙ্গা হাঙ্গামার রাজনীতি, এটা হচ্ছে চোরবাটপাড়ের রাজনীতি। সত্য কথা বলতেই হবে, আপনি যেখানেই যান আপনাকে সত্য স্বীকার করতেই হবে, সত্যের বিকল্প কিছুই নাই। আসলে আজকে জামাত ইসলামে যোগ দিই নাই, যোগ দিয়েছি সত্য পথের পথিকদের সাথে আমরা যোগ দিচ্ছি। তো আমরা এখন কথা বলবো এই মোংলা রামপাল সংসদীয় আসনের যিনি জামাত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল অদুদ সাহেবের সঙ্গে। আপনি একটু বলবেন আজকে তো দেখলাম যে অন্য দলের লোকজন আপনাদের দলে যোগ দিয়েছে এবং আপনারা তারা গ্রহণ করেছেন, এই আজকের এই বিষয়টি একটু বলুন। আমি এই রামপাল মোংলায় দীর্ঘ প্রায় 30 বছরের উপর ধরে আমি এখানে কাজ করি, জনগণের সাথে আছি। আমরা চেষ্টা করেছি এই রামপাল মোংলা সহ বাগেরহাট জেলায় আমাদের যে আদর্শ একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা এবং কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে যে ভালো লোকের প্রয়োজন সেই লোকগুলো তৈরি করা। আমরা আমাদের নেতা কর্মীরা এই অঞ্চলে নৈতিকতা বিরোধী, চাঁদাবাজ বিরোধী, দখলবাজ বিরোধী, দুর্নীতি বিরোধী একটি সুন্দর সমাজ গড়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আর সেই কারণে আমাদেরকে সবাই দেখছে যে আমরা জনগণের সাথে আছি, মানুষের সাথে আছি এবং মজলুম মানুষের পক্ষে জালেমদের রুখে দেওয়ার জন্য আমরা আছি। এই জন্যে আজকে আমাদের এই আদর্শে উদ্বুদ্ধ হয়ে বিভিন্ন কর্নার থেকে আমাদের দলে যোগদান করছে। তারই অংশ হিসাবে এই বসপতি ইউনিয়নে সাগর সহ অন্যান্য ওয়ার্ড থেকে প্রায় অর্ধ শতাধিক লোক যারা আমাদের এই দলে যোগদান করেছে। আমি তাদেরকে স্বাগত জানাই
এবং আগামী দিনে যেন একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে তারা সক্রিয় ভূমিকা পালন করে, এই দোয়া করছি। তো আমরা শুনছিলাম মূলত হচ্ছে যে এখানে যে রামপালের যে ভোজপাতিয়া, এই ভোজপাতিয়া এলাকার বিভিন্ন এলাকার আর কি এখানে যারা বিএনপির সঙ্গে সম্পৃক্ত ছিলেন রাজনীতির সঙ্গে, তারা কিন্তু এখানে আজকে আনুষ্ঠানিকভাবে এই যে জামাত ইসলামে যোগ দিয়েছেন এবং তাদের সঙ্গে আমি কথা বলেছি। তারা বলেছে যে জামাতের যে নীতি আদর্শ তাতে তারা উদ্বুদ্ধ হয়েই তারা আজকে